ইকো অ্যাকোয়াটিক হাব। আজকে আমরা গেছিলাম একটা কাপল পার্কে। তো এই কাপল পার্কটা কোন জায়গায় কিভাবে যেতে হয় সব ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য কিন্তু দেখতে হবে তোমাদেরকে এই পুরো ব্লগটা। আমার ব্লগ তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু ট্রাভেল, ফুড অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড ব্লগ পোস্ট করি। কি টাইপের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তোমাদেরকে ফুল ডিটেলস শেয়ার করব, সাথে থাকো, শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো যাই, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোথায় যাবো বুঝতে পারছি না, আর একটু প্রবলেমও চলছে, অনেকদিন বড় ভিডিও আসেনি, তাই না? তো চলো, ইচ্ছা আছে একটু ইকো অ্যাকোয়াটিক হাব যেটা আছে সেখানে যাবো। তো যাবো ইকো অ্যাকোয়াটিক হাবে, আর যা যা করছি ওটা তো শেয়ার করবোই, আর ফুল ডিটেলস শেয়ার করে দেবো। ওখানে তো সবটা ভিডিও দেখানো যায় না, যতটা পারবো দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, যাই যেতে যেতে কথা বলছি। পরিবেশটা কেমন ছিল? একদম একদম, চলো। তো এই মুহূর্তে তো আছি পাটিলির এখানে, তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো ওর এখন একটুখানি আইসক্রিম খেতে মন চাইছে। তো এখানে একটা কাকু কুলফি বিক্রি করে। এই যে এই কাকুটাকে তোমরা হয়তো চেনো, জানো যারা আসো এখানে। তো এখান দিয়ে একটা কুলফি নেব, খেয়ে তারপর বেরোবো। এটা হেভি, সত্যি এটা কিন্তু খুব ভালোই আর কি হয়। আর এই কাকুটা বেশ ভালোই আর কি বানায়, এই কাকুটা নিজেই বানায়। তোমরা যারা পাটুলিতে আসো তারা এনাকে হয়তো চেনোই। এই যে এই কাকুটা। কেমন লাগে সেটা বলো। আমার তো আইসক্রিম সব থেকে ফেভারিট জিনিস। ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি ইকো অ্যাকোয়াটিক হাবে যাওয়ার জন্য। আমরা কিন্তু ধরে নিয়েছি এখন ইএম বাইপাস। আমাদের কিন্তু ডাইরেক্ট চলে যেতে হবে রুবি ক্রস করে আইটিসি রয়্যাল বেঙ্গল। ওখান থেকে যে বেলেঘাটা মেট্রো স্টেশনটা আছে ওর একদমই কিন্তু সামনে রয়েছে ইকো অ্যাকোয়াটিক হাবটা। তোমরা কিন্তু গড়িয়ার এই সাইড দিয়ে গেলে কিন্তু তোমরা ইউ টার্ন পাবে না, তোমাদেরকে কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে। এক হলো তোমরা ব্রিজ ধরে নিকো পার্কের যে রাস্তাটা যাচ্ছে ওইটা দিয়ে ঘুরে আসতে হবে, আর নয়তো তোমাদেরকে রাস্তাটা নিয়ে নিতে হবে যেটা চিংড়িঘাটা থেকে লেক টাউনের রাস্তাটা চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে গিয়ে সামনে কিন্তু তোমরা একটা যে লেক আছে সামনে বেলেঘাটা মেন রোড ঢোকে, ওখান থেকে কিন্তু তোমরা একটা ইউ টার্ন পাবে। ওটা দেখে তোমরা ইউ টার্নটা নিয়ে নিতে পারবে। কারণ কি আমরা এবারে ভাবছি ওই লেক টাউনের রাস্তার ওদিক থেকে ইউ টার্নটা নেবো। এখন কিন্তু 4টে 4:30 বাজে। এখন কিন্তু আমাদের ইউ টার্নটা নিয়ে আবার ঘুরে আসতে হবে। কি অবস্থা, কি অবস্থা! এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। খোলা ছিল, কি অবস্থা! এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখতেই পেলে এই সামনেটা কিভাবে অ্যাক্সিডেন্ট হতে হতে আর কি আমাদের বেঁচেছি। মানে এত বাজেভাবে কিছু মানুষ গাড়ি চালায়, যেখানে সিগন্যাল নেই সেখানে কিন্তু শটাং এসে কিন্তু ঢুকে গেল। যদি আরেকটু হতো তাহলে কিন্তু আমরা দুজন নেই পড়ে যেতাম, এছাড়া আরও বাইকেরও ক্ষতি হতো। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইউ টার্ন নিয়েছি, লেক টাউনের ওই সাইড দিয়ে গিয়ে ঘুরে এসেছি। তো চলো এখন ইকো অ্যাকোয়াটিক হাবে ঢুকছি। এখানে বাদিকে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, আগে টিকিটটা কেটে নিচ্ছি। 30 টাকা করে কিন্তু টিকিট রয়েছে এখানে, আর এখানে বাইকের জন্য 15 টাকা করে টিকিট নিয়েছে। এটাই কিন্তু মেন গেট ইকো অ্যাকোয়াটিক হাবের। তো চলো ঢোকা যাক। এখানে তো গাড়ি রেখে দিয়েছি, আর এটা পুরোটা পার্কিং লট। আগেরবার খোলা ছিল মনে আছে, এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। এই জায়গাটার কিন্তু অ্যাকচুয়াল নাম ক্যাপ্টেন ভেরি বলেই জানা যায়। আর এখানে কিন্তু মাছ চাষও হয়। তো এখানে কিন্তু সাইডে যেখানে জায়গাটা আছে এখানে কিন্তু মাছও বিক্রি করে সন্ধ্যের দিকে। আমরা আগেরবার এসে দেখেছিলাম, এখন আর দেখতে পাচ্ছি না। যাই হোক, তো চলো এবার ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে টিকিটটাও দেখাবো। এখানে টিকিটটা রয়েছে দেখো 30 টাকা করে কিন্তু পার পার্সন নিয়েছে, আর তার সাথে কিন্তু 15 টাকা নিয়েছে হলো বাইকের চার্জ। তো চলো এবার ভেতরের দিকে যাব। ভেতরে কিন্তু ভিউটা ঠিক এরকম, আর ভেতরে কিন্তু সবটা ভিডিও করা যাবে না কারণ প্রচুর কাপল বসে থাকে, সম্ভব না সবটা ভিডিও করা। যতটা পারবো দেখাবো, আর যতটা না পারবো তোমাদের দেখাতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি।
ফাইনালি তো আমরা অনেকদিন পর এখানে এসেছি, বেশ ভালোও লাগছে। আর অনেকদিন ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাবো, কোথাও যাওয়া হচ্ছে না, সেই জন্য কিন্তু এখানে চলে আসা ঘুরতে। প্রথমেই কিন্তু ঢুকে দেখি এখানে কিন্তু ডুবন্ত অবস্থায় একটা বোট রয়েছে, যেটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছ, আর হাফ ডুবে গেছে বলতে পারো তোমরা। আর তারপরে কিন্তু এখানে এসেই কিন্তু একটা দোকান পেয়ে যাবে যেখানে চিপস, কোল্ড ড্রিঙ্ক সবকিছু পাওয়া যায়। একটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, আর এসে কিন্তু এখন একটু ঝিলের সাইডে বসলাম। এখানে তো ভিডিও করা খুব মুশকিলের ব্যাপার, কারণ কি প্রচুর কাপলসরাও রয়েছে, তো সেই জন্য খুব একটা ভিডিও করতে পারছি না। যতটা পারবো আর কি তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? এখানে এমন জায়গা, কি ভিডিও করব তাই না বলো? আজকে ওয়েদারটা যেন গুমড়ে রয়েছে, সত্যিই তাই। রাগ করে রয়েছে। আর এদিকটা তো এরকম, এদিকটা মনে হয় কেউ থাকে জানো। এখানে কি ভিডিও করা মানা? জানি না মানা কি মানা, জানি না কি ওখানে কি লেখা আছে যে মানা আছে? না, কিন্তু ওই বেনু মনোছায়া যেটা আছে ওর মানে বাইরে লেখা আছে ভিডিও আর ফটোগ্রাফি করা যায় না জানো। সিঙ্গেল লোকেদের ঢুকতে দেয় কি জন্য? সিঙ্গেল লোকেরা তো দেখতে ঢোকে কাপলরা কি করছে না করছে। আমরা তো এখানে এসেছি ভিডিও করার জন্য, কিন্তু এখানে এত কাপেলের ছড়াছড়ি। এখানে কন্টেন্ট আছে, 18+ কন্টেন্ট আছে, আর কোনো না, আমরা 18+ করতে চাইছি না এই মুহূর্তে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কাপলসের আসার জন্যই জায়গা, কিন্তু আমরা সেইভাবে 18+ ভিডিও তো করতে চাইছি না। না, আমরা কি ওরকম ধরনের কন্টেন্ট বানাই না, কোনোদিনই না, আর বানাতে চাইও না। এখানে কিন্তু এই মুহূর্তে এর থেকে আর বেশি কিছু ভিডিও দেখানো সম্ভব না, কারণ কি চারিদিকে কাপল বসে আছে, আর আমার এই জিনিসটা ঠিক লাগে না, সেই জন্য আমি কারোর ভিডিও কিন্তু নেওয়া পছন্দও করি না। যাই হোক, তোমাদের যেটুকুনি ভিউ দেখাতে পেরেছি দেখিয়েছি। আর এই জায়গাটা কিন্তু সেরকমভাবে ঘোরার কিছুই নেই, কাপলরা যদি আসে সময় কাটানোর জন্য তাহলে কিন্তু ঠিকই আছে। কাপলরা কিন্তু এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার কিন্তু এখান দিয়ে ব্যাক করতে পারে, কিন্তু এখানে ঘোরার কিছুই নেই। আরেকজনকে দেখো এখানে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, আসলে ওকে খাবার দিয়েছিলাম একটু আগে, সেই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। বাবা যাও, বাবা আর খাবার নেই, চলে যাও, তুমি চলে যাও। সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু ঠিক এরকম। এই পার্কটা কিন্তু খুব বড় যে তা কিন্তু নয়, তাই না? এই পার্কটা কিন্তু বেনু মনোছায়া যে পার্কটা গড়িয়াতে রয়েছে পাটুলিতে, তার থেকেও কিন্তু অনেক ছোট। তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি মানে কোথা থেকে কইটুকুনিতে শেষ হয়ে যাচ্ছে 1 মিনিট। এই জায়গায় পার্ক ঢুকছো, এরাম এসে এদিকে দেখাতে পাচ্ছি না, কারণ কি এখানে কাপলসরা বসে আছে, তাই এই এসে এদিকে গিয়ে আর একটুখানি শেষে গিয়েই কিন্তু পার্কটা পুরো শেষ। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সিম্পল ভিডিও, কিছু নেই তবু একদমই। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।